আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা টেলিকম সার্ভার তৈরি করে নিতে চান, অনেকে আমাদের কাছ থেকে বা অন্য কোনো ডেভেলপারের কাছ থেকে, কোম্পানির কাছ থেকে শুনে থাকেন যে সিম সার্ভার এবং এপিএস সার্ভার, এই দুইটার মধ্যে পার্থক্য কী? সিম সার্ভার এবং এপিএস সার্ভার, সিম সার্ভারের রেটটা একটু বেশি থাকে, এপিএস সার্ভারের রেটটা কম থাকে। এই দুইটার মধ্যে পার্থক্য কী আমি যদি দেখাই, প্রথমে যদি আমি ইউজার অ্যাপসটাতে যাই, আমাদের যে আপডেট ভার্সন, আমরা কিছু আপডেট ভার্সন নিয়ে এসেছি। আপডেট ভার্সনটা যদি আমি লগ ইন করি, আমি সার্ভার দিয়ে দেখাবো যে দুইটার মধ্যে পার্থক্য কী, দুইটা কীরকম হবে। লগ ইন করার পর এখানে আমাদের নোটিশ চলে আসছে, কেটে দিলাম। এই যে দেখেন, এটা কিন্তু ইউজার অ্যাপস। এই যে ইউজার অ্যাপসটা, এখানে রিচার্জের সিস্টেম আছে, তারপর ড্রাইভ, তারপরে যা যা সুবিধা দেওয়া আছে আপনাদেরকে যদি দেখাই, রিচার্জ, ফ্লাক্সিলোড, ড্রাইভ, তারপর মোবাইল ব্যাংকিং, সব কিছু অল ওকে আছে। এটা কিন্তু সিম সার্ভারেও থাকবে, এপিএস সার্ভারেও থাকবে। এই যে এই ইউজার অ্যাপসটা, যেটা আপনার প্লে স্টোরে থাকবে, আপনার ইউজাররা ডাউনলোড করে ব্যবহার করবে এটা। এই যে সিম সার্ভার এবং এপিএস সার্ভারে একই কিন্তু থাকবে, সব কিছু সার্ভিস দেওয়া থাকবে। এখন অনেকে বলবেন যে সিম সার্ভার এবং এপিএস সার্ভার তাহলে পার্থক্য কী? পার্থক্য হলো একটাই, আমি যদি দেখাই এখন, এই যে এম রিচার্জ, আমাদের যে বিলিংটা, রিচার্জের বিলিং আছে, যে রিচার্জ হয় যে অটোমেটিক মোবাইলে এপিকে দেওয়ার পরে, এই যে যে সিস্টেমটা এখানে দেখেন, এখানে কিন্তু এটা কিন্তু অন করে দিলে আপনার রিচার্জ হয়, কিন্তু এটা রিচার্জ হয়, অটোমেটিক রিচার্জ হয়, সেকেন্ডে 2-3 সেকেন্ডের মাধ্যমে রিচার্জ হয়। সিম রানিং রাখতে হয়, এখানে আরও অনেক সেটিং আছে, এগুলো আমাদের অন্য ভিডিওতে আছে। এখানে জাস্ট বোঝা যাবো যে রিচার্জের জন্যে এবং এপিএর জন্যে এটা হচ্ছে পার্থক্য, যে রিচার্জ মানে নিজস্ব রিচার্জ থাকে, সিম সার্ভারের নিজস্ব রিচার্জ থাকে, এপিএস সার্ভারের নিজস্ব রিচার্জ থাকে না। যেমন এই যে বিলিং অ্যাপসটা আমরা যারা সিম সার্ভার নেয় তাদেরকে রিচার্জের জন্য দিয়ে দেয়, রিটেলার সিম অ্যাড করে রিচার্জ দেয়। আর যারা এপিএস সার্ভার নেয় তাদেরকে আমরা এই বিলিং অ্যাপসটা দেই না, দিলেও দেখা গেল অটো অ্যাড ব্যালেন্সের জন্য দেয়, রিচার্জের জন্য দেই না। দেখা যায় যে আপনাদের রিচার্জের জন্য, মোবাইল রিচার্জের জন্য সিম সার্ভারের সহযোগিতা নিতে হয়, যে কোনো একটা সিম সার্ভার থেকে এপিআই কানেক্ট করে রিচার্জ করতে হয়, এটা আর কি পার্থক্য। আর রিচার্জে মনে করেন সিম সার্ভারে ইনকামটা একটু বেশি হয়, দেখা গেলো রিটেলার সিম যাদের কাছ থেকে নেয় তারা দেয় 30 টাকা বা 28 টাকা কমিশন দেবে। পাশাপাশি আপনি পাওয়ার লোড কমিশন পাবেন, দেখা গেলো 1000-12 টাকা 14 টাকা পাবেন। তাহলে আমি যদি 30 টাকা যোগ করি আর 14 টাকাও যোগ করি, 44 টাকা আপনার রিচার্জে কমিশন আসে সিম সার্ভার। এটা যা কোনো কোনো হাজারে দেখা গেল 20 টাকা 30 টাকাও আসে, এমনও অ্যামাউন্ট আছে 100-150-র উপরে যদি কেউ যদি পাওয়ার লোড করে, দেখা গেলে একটা রিচার্জে দেখা গেলো 20 টাকা 50 টাকা পর্যন্ত। তাহলে দেখা যায় যে পাওয়ার লোড যে কমিশনটা, এই কমিশনে ইনকামটা বেশি আপনারা যে কোম্পানির থেকে পাবেন তার থেকে। দেখা গেলো হাজারে আপনাদের 50-60 টাকা 70 টাকা আসতে পারে কমিশন। যদি টার্গেট নিতে পারেন তাহলে তো আরও বেশি থাকবে। আর এপিএস সার্ভারে কমিশন থাকবে অতিরিক্ত হলো 35-40 টাকা। সিম সার্ভার যে কমিশনটা দিবে আপনাকে, ওই কমিশনটা এর থেকে বেশি হবে না। আপনারা সিম সার্ভারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে, এটা হচ্ছে পার্থক্য। তাছাড়া এখানে আর কোনো পার্থক্য নয়, সব কিছু একই থাকবে, সেম। আর যারা সার্ভার নিতে চান আমাদের ডেসক্রিপশনে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে ডেমো দেখে সার্ভার অর্ডার করে নিতে পারেন।